নমস্কার সবাইকে, আমি দেবব্রত মাঝি, সাবজেক্ট সায়েন্স চ্যানেলের শিক্ষক। এই ভিডিওতে আমরা যে ম্যাথগুলি সলভ করব সেগুলি হচ্ছে 6-এর 4, 5 এবং 6, এই লাস্টের তিনটি ম্যাথ, 6 দাগের তিনটি ম্যাথ। এর আগের ভিডিওতে আমরা 6-এর 1, 2, 3-এর ম্যাথগুলো সলভ করেছিলাম। এর আগের ভিডিওতে যদি তোমাদের কোনো প্রবলেম হয়ে থাকে এই ম্যাথগুলিতে, তাহলে অবশ্যই তোমরা আগের ভিডিওটি গিয়ে চেক করে নিও। এবং এর আগের ম্যাথগুলিও আমরা আগের ভিডিওগুলিতে কমপ্লিট করেছিলাম। আমরা একটা প্লেলিস্টের লিঙ্ক যে আমাদের ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে তোমরা আগের ভিডিওগুলি সবগুলোই চেক আউট করে নিতে পারবে। তাহলে আজকের যে ম্যাথ সেটি চলো তাড়াতাড়ি করে কমপ্লিট করে ফেলি। 6-এর 4, দেখো আজকের এই ম্যাথটি কমপ্লিট করে। এই ম্যাথটি হচ্ছে তোমাদের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট ম্যাথ। যারা রয়েছো 10-এ তাদের জন্য এটা হচ্ছে ইম্পর্টেন্ট ম্যাথ। এটা অবশ্যই এক্সামে এসে থাকে, তাহলে ভালো করে প্র্যাকটিস করবে। তাহলে কীভাবে করছি দেখো, x বাই বি প্লাস সি মাইনাস এ ইকুয়াল টু ওয়াই বাই সি প্লাস এ মাইনাস বি ইকুয়াল টু জেড বাই এ প্লাস বি মাইনাস সি। এটা সমান আমরা কি ধরে নিলাম, একটা কে ধ্রুবক ধরে নিলাম, ধরি। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি x বাই বি প্লাস সি মাইনাস এ ইকুয়াল টু কে, ওয়াই বাই সি প্লাস এ মাইনাস বি ইকুয়াল টু কে, আর জেড বাই এ প্লাস বি মাইনাস সি ইকুয়াল টু কে। তাহলে এখানে লিখতে পারি x ইকুয়াল টু কে ইন্টু বি প্লাস সি মাইনাস এ, তাই তো। আর y ইকুয়াল টু কী হয়ে যাবে, কে ইন্টু সি প্লাস এ মাইনাস বি, এবং জেড ইকুয়াল টু আসছে কে ইন্টু এ প্লাস বি মাইনাস সি। এটা সলভ করে নিই। এটা আসছে কে বি প্লাস কে সি মাইনাস কে এ। অ্যাকচুয়ালি কেটা আমাদের পরে লিখলেই সুবিধা হয়। দেখি, মানে এটা বলছিলাম বি কে প্লাস সি কে মাইনাস এ কে। এটা কি আসবে, সি কে প্লাস এ কে মাইনাস বি কে, এ কে প্লাস বি কে মাইনাস সি কে। তাহলে এটা চলে এলো এক্স ওয়াই জেডের মান। এবার আমরা কি করব, আমাদের যে লেফট হ্যান্ড সাইড বাম পক্ষ রয়েছে সেটাতে আমরা এটা অ্যাপ্লাই করব এক্স ওয়াই জেডের মানগুলো। তাহলে আমরা প্রমাণ করে দেখব কি জিরো আসছে কি আসছে না। তাহলে নেক্সট পেজে করি, দেখো এটা রাইট হ্যান্ড সাইড, সরি লেফট হ্যান্ড সাইড বলে আমরা এখানে লিখি LHS। কি রয়েছে, বি মাইনাস সি, সি মাইনাস এ, এ মাইনাস বি, বি মাইনাস সি, সি মাইনাস এ মাইনাস সি, জেড, তাই তো এটাই তো রয়েছে, বি মাইনাস সি, সি মাইনাস এ মাইনাস বি, এ মাইনাস বি। তাহলে এবার আমরা করি সলভ এক এক করে। এক্স এর মান কি রয়েছে আমরা ফার্স্টে লিখে নিই, বি মাইনাস সি ইন্টু এক্স এর মান কি, বি কে প্লাস সি কে মাইনাস এ কে, বি কে প্লাস সি কে মাইনাস এ কে। এটা হলো। আর একটা লিখি সি মাইনাস এ, ওয়াই এর মান কি রয়েছে, সি কে এ কে মাইনাস বি কে, সি কে এ কে মাইনাস বি কে। একটা কি রয়েছে এ মাইনাস বি ইন্টু জেডের মান কি রয়েছে, এ কে প্লাস বি কে মাইনাস সি কে, এ কে প্লাস বি কে মাইনাস সি কে। তাহলে এবার আমরা কি করব, এগুলোকে গুণ করে দিই। কি হচ্ছে দেখি এক এক করে, বি স্কোয়ার কে প্লাস বি সি কে মাইনাস এ বি কে প্লাস সরি মাইনাস বি সি কে মাইনাস সি স্কোয়ার কে প্লাস এ সি কে। এটা আমরা এখান থেকে পেলাম।
তাহলে এটা ব্র্যাকেটে লিখে রাখি প্লাস সি স্কোয়ার কে প্লাস এসি কে মাইনাস বিসি কে মাইনাস এসি কে মাইনাস এ স্কোয়ার কে প্লাস এ বি কে এ পর্যন্ত হলো প্লাস এ স্কোয়ার কে প্লাস এ বি কে মাইনাস এসি কে প্লাস মাইনাস এ বি কে আর কি রয়েছে প্লাস এটা প্লাস হবে না এটা মাইনাসই হবে দেখি মাইনাস বি স্কোয়ার কে প্লাস বিসি কে এটা হলো আমাদের গুণ করে এটা বার হলো এবার যা যা কাটছে একবার এখানে ব্র্যাকেটের মধ্যেই কেটে দিই তাহলে আমাদের সুবিধা হয়ে যায় দেখো এটা হচ্ছে প্লাস বিসি কে মাইনাস বিসি কে প্লাস এসি কে মাইনাস এসি কে এবং প্লাস এবি কে মাইনাস এবি কে এবার আমরা কেটে পরে যেটা আসছে সেটা লিখে নিই এবার প্লাসগুলোকে আমরা ব্র্যাকেট থেকে বাইরে বার করে দেবো কি হয়েছে বি স্কোয়ার কে প্লাস এসি কে মাইনাস এবি কে মাইনাস সি স্কোয়ার কে প্লাস সি স্কোয়ার কে মাইনাস বিসি কে মাইনাস এ স্কোয়ার কে প্লাস এবি কে এই সাইড লিখি প্লাস এ স্কোয়ার কে মাইনাস এসি কে মাইনাস বি স্কোয়ার কে প্লাস বিসি কে এটা এলো এবার যা যা কাটছে আবার কেটে দিই দেখি কি কি কাটা যাচ্ছে দেখো বি স্কোয়ার কে মাইনাস বি স্কোয়ার কে প্লাস সি স্কোয়ার কে মাইনাস সি স্কোয়ার কে মাইনাস এ বি কে प्लस ए बी के माइनस ए स्क्वायर के प्लस ए स्क्वायर के प्लस ए सी के माइनस ए सी के प्लस बी सी के माइनस बी सी के ओके তাহলে এবার এখান থেকে লিখতে পারি ইকুয়াল টু 0 বোঝা গেল তাহলে এবার আমরা লিখে নিই তাহলে এটা সমান হলো আমাদের 0 আর আমাদের আরএইচএসও ছিল 0 তাহলে আমরা এখান থেকে লিখতে পারি কি ইকুয়াল টু আর এইচ এস অতএব লিখতে পারি কি এল এইচ এস ইকুয়াল টু আর এইচ এস প্রুভড প্রমাণিত ক্লিয়ার বোঝা গেছে আশা করি কোনো সমস্যা নেই এটাতে যদি তোমাদের তাও কোনো প্রবলেম হয়ে থাকে তাহলে অবশ্যই তোমরা একবার ভিডিওটি প্রথম থেকে দেখে নাও তোমাদের ক্লিয়ার হয়ে যাবে তাহলে আমরা পরের ম্যাথে যাই দেখো এটি আমরা কত সহজ প্রসেসে একটা সলভ করব দেখে নাও তোমরা কি দেওয়া রয়েছে আমাদের x বাই ওয়াই ইকুয়াল টু a প্লাস 2 বাই a মাইনাস 2 তাহলে এটাকে আমরা কীভাবে লিখতে পারি দেখো এলএইচএসটা লেফট হ্যান্ড সাইডে যেটা রয়েছে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাজিত এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এটাকে আমরা যদি সবগুলোকে ওয়াই স্কোয়ার দিয়ে ভাগ করে দিই এটাকে আমরা ডাইরেক্টও লিখতে পারি কিভাবে কি এক্স স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার মাইনাস 1 বাই এক্স স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার প্লাস 1 এটা কিভাবে লিখলাম এটা আমরা এখানে লিখে দেখাচ্ছি দেখে নাও একবার যদি তোমরা ভাবো যে এটা কীভাবে এলো সেটা হচ্ছে এইভাবে দেখো এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার এটার সাথে আমরা মাইনাস ওয়াই স্কোয়ার যদি ভাগ করে দিই এটা তো আমরা করতেই পারি আর এটা নিচে এটা রয়েছে এক্স স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার
প্লাস ওয়াই স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার। আমরা উভয় পক্ষকে ওয়াই স্কোয়ার দিয়ে ভাগ করে দিলাম, তাহলে এটা আমাদের কেটে যাচ্ছে, এটা আমাদের কেটে যাচ্ছে, তাহলে এটা কি আসছে এক্স স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার মাইনাস ওয়ান, আর এটা আসছে এক্স স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার প্লাস ওয়ান। এটা আমরা কমপ্লিট করে নিলাম এখান থেকে। ক্লিয়ার, বোঝাতে পেরেছি? কি করলাম, এটা উভয় পক্ষকে ওয়াই স্কোয়ার দিয়ে ভাগ করলাম। ক্লিয়ার, এটাই ছিল এটার মেথড। তাহলে এবার এটাকে সলভ করি, দেখো কি রয়েছে। ইকুয়াল টু কি লিখতে পারি, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ারটাকে আমরা লিখতে পারি এক্স বাই ওয়াই তার স্কোয়ার মাইনাস ওয়ান, আর এক্স বাই ওয়াই তার স্কোয়ার প্লাস ওয়ান। আর এক্স বাই ওয়াই এর আমাদের মান কি আছে, এ প্লাস টু বাই এ মাইনাস টু। তাহলে পরের পেজে লিখি ইকুয়াল টু এ প্লাস টু বাই এ মাইনাস টু তার স্কোয়ার মাইনাস ওয়ান ডিভাইডেড বাই এ প্লাস টু বাই এ মাইনাস টু তার স্কোয়ার প্লাস ওয়ান। এটাই রয়েছে। এবার আমরা এটাকে লিখতে পারি কি, এ প্লাস টু তার স্কোয়ার ভাজিত এ মাইনাস টু তার স্কোয়ার মাইনাস ওয়ান ভাজিত এ প্লাস টু তার স্কোয়ার এ মাইনাস টু তার স্কোয়ার মাইনাস ওয়ান। এবার এটাকে লিখতে পারি, যদি এটা এই সাইডে চলে যায় কী হয়ে যাবে, এ প্লাস টু তার স্কোয়ার মাইনাস এ মাইনাস টু ভাজিত এ মাইনাস টু তার স্কোয়ার। এটা এখানে সমানটা দিলাম, এখানে লিখছি এ প্লাস টু তার স্কোয়ার, এটা প্লাস হবে, এ মাইনাস টু তার স্কোয়ার ভাজিত এ মাইনাস টু তার স্কোয়ার। তাহলে এবার এ মাইনাস টু আমরা কেটে দিতে পারি সহজেই। এই এ মাইনাস টু আর এ মাইনাস টু যদি আমরা কেটে দিই তাহলে আমাদের কি আসে, দেখো পরে পেজে লিখি এ প্লাস টু স্কোয়ার মাইনাস এ মাইনাস টু তার স্কোয়ার। তাহলে পরে পেজে লিখছি ইকুয়াল টু এ প্লাস টু তার স্কোয়ার মাইনাস এ মাইনাস টু তার স্কোয়ার ভাজিত এ প্লাস টু তার স্কোয়ার প্লাস এ মাইনাস টু তার স্কোয়ার। কোন ফর্মুলা ইউজ করব, এ প্লাস বি তার স্কোয়ার এবং এ মাইনাস বি তার স্কোয়ার। এই দুটো ফর্মুলা কি রয়েছে, এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার, এবং এটা আসছে এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার। এই দুটো ফর্মুলা আমাদের এখানে ইউজ হবে। তাহলে ফর্মুলা ইউজ করে নিই, কী আসছে, এ স্কোয়ার প্লাস টু এ প্লাস ফোর মাইনাস এ স্কোয়ার প্লাস টু এ মাইনাস এ স্কোয়ার প্লাস টু এ মাইনাস ফোর, আর এটা আসছে এ স্কোয়ার প্লাস টু এ প্লাস ফোর প্লাস এ স্কোয়ার মাইনাস টু এ প্লাস ফোর। এটা এলো। এবার কি করব, এবার সহজে আমরা কেটে দিই, যা যা কেটে যাচ্ছে দেখো, এ স্কোয়ার এটা কেটে গেল, এইটাই কেটে গেল, এবং এইটাই কেটে গেল। কি পড়ে রইল দেখো, আর এখানে লিখি, তাহলে উপরে চলে এলো ফোর এ, নিচে চলে এলো টু এ স্কোয়ার প্লাস এইট, তাই তো? তাহলে এখানে আসছে ফোর এ, টু যদি কমন নিই তাহলে এ স্কোয়ার প্লাস ফোর, তাহলে এটা যদি আমরা কেটে যাই তাহলে উপরে থাকে টু, মানে এটা টু এ ভাজিত এ স্কোয়ার প্লাস ফোর। আমাদের রাইট হ্যান্ড সাইডে কী ছিল, এ স্কোয়ার প্লাস ফোর, ফোর এ ইন্টু এ স্কোয়ার প্লাস ফোর। এক মিনিট, তাহলে আমাদের কোথাও ভুল আছে। হ্যাঁ, আমাদের একটা জায়গায় একটু ভুল হয়েছে, দেখে নাও কি হয়েছে। এটা যদি আমরা করি, এটা আমাদের টু এ কিন্তু আসছে না, এটা আমাদের আসবে ফোর এ, ঠিক? এটা আসছে আমাদের ফোর এ,
এটা আসবে 4a, লিখে নিই, তার জন্য আমাদের ভুল হয়ে গেছিল এটা। ক্লিয়ার? দেখো এবার ঠিক আছে, এটা 4 কেন এলো? দেখো a স্কোয়ার প্লাস 2 ইন্টু 2 ইন্টু a, মানে a ইন্টু 2, তাহলে প্লাস 2 এর স্কোয়ার এটা আসছে, তাহলে এটা আমাদের কি এলো 4a, এই জন্য আমাদের এটা 4a আসছিল, আমরা ভুল করে এটা 2a করে দিয়েছিলাম। তাহলে আমরা আবার ঠিক করে নিই, এটা আসছে তাহলে আমাদের 4a প্লাস 4a হচ্ছে 8a, তাই তো? এটা আসছে 8a, লিখে নিই, তাহলে এটাও আসছে 8a, 2 ইন্টু 8a মানে আসছে আমাদের এটা 4a। ক্লিয়ার? বোঝা গেছে? দেখো এটা কেটে গেলাম, এটা কেটে পড়ে হলো আমাদের 4, তাহলে এটাই হচ্ছে আমাদের কিন্তু উত্তর। দেখে নাও 4a বাই এ স্কোয়ার প্লাস 4a বাই এ স্কোয়ার প্লাস 4, এটা হচ্ছে আমাদের লেফট হ্যান্ড সাইড, এটা হচ্ছে আমাদের রাইট হ্যান্ড সাইড, তাহলে আমরা লেফট হ্যান্ড সাইডের সাথে রাইট হ্যান্ড সাইড আমরা প্রমাণিত করতে পেরেছি। তাহলে RHS ইকুয়াল টু RHS, অতএব এখানে লিখতে পারি LHS ইকুয়াল টু RHS, প্রুভড। ক্লিয়ার? বোঝাতে পেরেছি? আশা করি কোনো সমস্যা নেই। তোমাদের যদি এই ম্যাথটি ভালো লেগে থাকে এবং এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের এইটা ভিডিওটিতে একটা লাইক করে দিও এবং তোমাদের বন্ধুদের সাথে একটু শেয়ার করে দিও। আর আমাদের সাবজেকশন অ্যাপ যে চ্যানেলটি রয়েছে এটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে যাও। ওকে, তাহলে পরের ম্যাথ দেখি। এটা হচ্ছে আমাদের এই ভিডিওর লাস্ট ম্যাথ। দেখে নিই এটা কিভাবে সলভ করা যায়। দেখো কি রয়েছে। x ইকুয়াল টু 8ab প্লাস 8ab বাই a প্লাস b, তাহলে আমরা কি করব, ডাইরেক্ট x এর মান আমরা এটাতে বসিয়ে দেখি কি আসছে। x প্লাস 4a বাই x মাইনাস 4a প্লাস x প্লাস 4b ভাজিত x মাইনাস 4b, x এর মান কি হয়ে যাচ্ছে আমাদের 8ab বাই a প্লাস b প্লাস 4a ভাজিত 8ab বাই a প্লাস b মাইনাস 4a প্লাস 8ab বাই a প্লাস b প্লাস 4b ভাজিত 8ab বাই a প্লাস b মাইনাস 4b। এবার সিম্পলি সলভ করে দিই, দেখো কি আসছে। 8ab প্লাস 4a ইন্টু a প্লাস b ভাজিত a প্লাস b, এটাতে 8ab মাইনাস 4a ইন্টু a প্লাস b ভাজিত a প্লাস b, এটা আসছে প্লাস 8ab প্লাস 4b ইন্টু a প্লাস b ভাজিত a প্লাস b, নিচে আসছে 8ab প্লাস 8ab মাইনাস, এটা হচ্ছে মাইনাস আছে, তাহলে মাইনাস 4b ইন্টু a প্লাস b ভাজিত a প্লাস b, তাহলে a প্লাস b এগুলো সব কেটে যাচ্ছে, এইটা 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 কেটে যাচ্ছে, তাহলে কি রয়েছে নেক্সট পেজে লিখি। 8ab প্লাস 4a ইন্টু a প্লাস b ইকুয়াল টু 8ab প্লাস 4a ইন্টু a প্লাস b ভাজিত 8ab মাইনাস 4a ইন্টু a প্লাস b,
ক্লিয়ার? এবার এখানে কি আছে, প্লাস 8ab প্লাস 4b ইন্টু a প্লাস b, 8ab প্লাস 4b ইন্টু a প্লাস b বাই 8ab মাইনাস 4b ইন্টু a প্লাস b। এবার জাস্ট গুণ করে নেব সবগুলোকে। 8ab প্লাস 4a স্কোয়ার প্লাস 4ab ভাজিত 8ab মাইনাস 4a স্কোয়ার প্লাস 4ab প্লাস 8ab প্লাস 4ab প্লাস 4b স্কোয়ার ভাজিত 8ab মাইনাস 4ab প্লাস মাইনাস, এটা মাইনাস হবে, এটা মাইনাস হবে, মাইনাস 4ab মাইনাস 4b স্কোয়ার, এটা এলো। তাহলে এটার থেকে কি আসছে, 8ab প্লাস 4ab হচ্ছে 12ab প্লাস 4a স্কোয়ার, এটা আসছে 4ab মাইনাস 4a স্কোয়ার প্লাস 12ab প্লাস 4b স্কোয়ার ভাজিত 4ab মাইনাস 4b স্কোয়ার। এবার এখান থেকে 4a উপরে 4a কমন নিয়ে নিলাম, তাহলে আসছে 3b প্লাস a ভাজিত এটার থেকে আমরা যদি 4a কমন নিই তাহলে এটা কি আসছে, b মাইনাস a, তাই তো? হ্যাঁ, b মাইনাস a। এবার এটার সাথে যদি প্লাস করি দেখি কি আসছে, 4a 4b যদি এখান থেকে কমন নিই তাহলে আসছে 12, এক মিনিট, 3b প্লাস 3a প্লাস b, আর এটার থেকে যদি 4b কমন নিই তাহলে এটা আসছে a মাইনাস b, এটা আসছে b মাইনাস a, এটা আসছে a মাইনাস b। তাহলে এটাই কেটে দিলাম, এটাই কেটে দিলাম, কি পড়ে রইল, 3b প্লাস a বাই b মাইনাস a প্লাস 3a প্লাস b বাই a মাইনাস b। আচ্ছা, তাহলে এখানে এলো 3b প্লাস a ভাজিত b মাইনাস a, 3b প্লাস b ভাজিত a মাইনাস b। এবার আমরা এটা পরের পেজে লিখি। এক কাজ করতে পারি, আমরা এখান থেকে মাইনাস কমন নিয়ে নিতে পারি, তাহলে আমাদের সুবিধা হয়ে যায়। তাহলে আমরা লিখি পরের পেজে 3b প্লাস a ইকুয়াল টু 3b প্লাস a ভাজিত কি আছে, b মাইনাস a প্লাস 3b প্লাস b, নাকি? হ্যাঁ, 3b প্লাস b ভাজিত a মাইনাস b। এই যে a মাইনাস b আছে, এটাকে আমরা কি করতে পারি, যদি আমরা এখানে একটা মাইনাস কমন নিই তাহলে এটা লিখতে পারি আমরা b মাইনাস a, তাই তো? এবার এখানে কি করতে পারি, 3b প্লাস a বাই b মাইনাস a মাইনাস 3b প্লাস b বাই b মাইনাস a, এটা লিখতে পারি। এবার আমাদের ইজি হয়ে গেল। দেখো, আমরা নিচে b মাইনাস a যদি নিই তাহলে এটা কি আসবে, 3b প্লাস a মাইনাস 3b প্লাস b, তাহলে 3b প্লাস a মাইনাস 3b মাইনাস b, এটা এলো ইকুয়াল ডিভাইডেড বাই b মাইনাস a। তাহলে এখানে মাইনাস 3b প্লাস 3b যদি কেটে যায়, না এটা 3b বাই b ছিল, এটা 3b প্লাস b ছিল না, উল্টো লিখলাম, 3a প্লাস b ছিল, দেখছো এটা ভুল হয়ে গেল এখানেও। দেখি, এটা ছিল 3a হতো এগুলো,
তার জন্যই এখানে কেটে যাচ্ছে এসে 3a হতো এগুলো। এবার কি হচ্ছে দেখো, 3b মাইনাস বি মানে হচ্ছে 2b, আর এটা আসছে a মাইনাস 3 মানে আসছে মাইনাস 2a বাই b মাইনাস a। তাহলে এখান থেকে যদি 2 কমন নিই তাহলে আসে b মাইনাস a ভাজিত b মাইনাস a মানে আসছে 2। এটাই হচ্ছে আমাদের উত্তর। ক্লিয়ার, বোঝা গেছে? দেখো একটু এটা লেন্দি হয়ে গেল, তাহলে এটা ইজি প্রসেসই রয়েছে। তোমরা যদি একটু সলভ করে নিতে পারো ঠিক করে, তোমাদের জন্য ইজি হয়ে যাবে। এটা এমন কিছুই ছিল না ম্যাথটিতে। তাহলে এটার আমাদের মান কি বার হলো? এটার মান বা আমাদের বার হলো 2। এটাই হচ্ছে আমাদের উত্তর। আশা করি ক্লিয়ার, বোঝা গেছে, কোনো সমস্যা নেই। যদি তোমরা ভালো লেগে থাকে তোমাদের এই ভিডিওটি, তাহলে অবশ্যই ভিডিওটিতে একটা ইয়েস কমেন্ট লিখে জানাও, এবং তোমরা ভিডিওটিতে একটা অবশ্যই লাইক করো, এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। আর একটা ইম্পর্টেন্ট কথা হচ্ছে, আমাদের যে টেলিগ্রাম চ্যানেল রয়েছে এটা হচ্ছে তার কিউআর কোড, তোমরা এটিতে অবশ্যই জয়েন করে যাবে। তাহলে তোমরা যে আমরা এখানে যে এইগুলো লিখছি হ্যান্ড রিটেন নোটসগুলো, সেগুলো আমরা পিডিএফ ফরম্যাটে এখানে প্রোভাইড করে থাকি। তাহলে তোমরা এখান থেকে ইজিলি নিয়ে নিতে পারবে। বোঝাতে পারলাম? তাহলে এই ভিডিওতে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।